দীর্ঘ ১ বছর ধরে তোমরা কিন্তু স্ট্রাগল করছো, প্রচণ্ড স্ট্রাগল করছো একটা এক্সামের জন্য, সেটা এসএসসি জিডির এক্সাম। হ্যালো ফ্রেন্ডস, আই এম নীলরতন রয়। ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল নীল সুপ্রিম এডুকেশন। আজকের ভিডিওতে আলোচনা করব তোমরা এক্সাম হলে নিজেকে কিভাবে মেন্টালি স্ট্রং রাখবে এবং এই লাস্টের কয়েকদিনে তোমরা নিজের মেন্টাল, যাদের মানে কি বলবো, যারা প্রেশার নিতে পারো না, মেন্টালি প্রেশার যারা নিতে পারো না, কিভাবে নিজের এই প্রেশার যে নিতে পারছো না তোমরা, এই সমস্যার সমাধান করার জন্য কি করতে হবে সেই বিষয়ে তোমাদের যাবতীয় সবকিছু আমি এই ভিডিওতে আলোচনা করব। ওকে, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো এবং শেয়ার করো। দেখো, লাস্ট 1 ইয়ার তোমরা কিন্তু সকলেই খুব স্ট্রাগল করছো। তোমাদের এই সমস্ত স্ট্রাগল মাত্র 1 ঘন্টায় কিন্তু ডিসাইড হবে তুমি পরবর্তী জীবনে কোথায় থাকবে। ওকে, পরবর্তী জীবনে তুমি কোথায় থাকবে তোমার জীবনের 1 ঘন্টা ডিসাইড করবে। এই 1 ঘন্টায় তুমি যদি তোমার বেস্ট পারফরমেন্স দিয়ে না আসতে পারো, তাহলে কিন্তু তুমি এইবারে এসএসসি জিডির এক্সাম কিন্তু পাবে না। তাই বলছি, এই 1 ঘন্টা এক্সাম দেওয়ার জন্য আমরা কিন্তু এতদিন ধরে স্ট্রাগল করছি। ওকে, এবার এই 1 ঘন্টা শুধু পড়াশুনোর উপরে কিন্তু ডিপেন্ড করবে না। তুমি কতটা পড়াশুনো করেছো এতদিন ধরে সেটার উপর ডিপেন্ড করবে না, তোমার বাড়ির থেকে কিন্তু মেন্টালি স্ট্রং হয়ে যেতে হবে। এবং এই মেন্টালি প্রেশার তুমি কিভাবে স্ট্রং হও, যে যত বেশি এক্সামের আগে বাড়িতে বসে কম্পিউটারের সামনে এক্সাম হলে যেরকম এক্সাম হয় সেমভাবে নিজেকে প্রস্তুত করেছে, সে এও গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে সে এক্সাম হলে গিয়ে বাড়িতে যতটা পারফরমেন্স করছে ততটা পারফরমেন্স করতে পারবে কিনা। তাই তো, এক্সাম হলটা কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস। বাস্তব কি বলবো, বাস্তবের দুনিয়াটা কিন্তু সম্পূর্ণ আলাদা বাড়ির দুনিয়া থেকে। কেউ আছে বাড়িতে এক্সাম দেওয়ার সময় কি করে, বাথরুম পেলে এক্সাম পুশ করে চলে যায় বাথরুম দিতে। তোমরা কেউ এরকম করবে না, কিন্তু তোমাদের কাছে রিকোয়েস্ট, এক্সাম হলে কিন্তু বাথরুম পেলে তোমাকে কিন্তু বাইরে যেতে দেবে না, তোমার জল পিপাসা পেলে তোমাকে কিন্তু উঠতে দেবে না। সো বাড়ি বসেও তোমরা যারা এক্সাম দিচ্ছ, জল পিপাসা পেলে জল খাওয়া যাবে না। ওকে, বাথরুম পেলে বাথরুম করা যাবে না। সেমভাবে নিজের মেন্টালি প্রিপেয়ার থাকো। আর বাড়ির থেকে এটা সিলেক্ট করে তোমাকে যেতে হবে যে আমি প্রথমে কোন সাবজেক্ট অ্যাটেন্ড করব, প্রথমে ম্যাথ করব, প্রথমে রিজনিং করব, প্রথমে ইংলিশ করব, না প্রথমে জিকে করব। এই সমস্ত জিনিস কিন্তু এক্সামের পার্ট। এক্সাম ক্লিয়ার করতে কিন্তু এই জিনিসগুলো তোমাকে কাজে লাগবে। এক্সামের আগের দিন, লাস্ট 1 সপ্তাহ, এক্সামের 3-4 দিন আগের থেকে তুমি কেমন খাওয়া দাওয়া করবে সেটার উপরেও কিন্তু এক্সাম তোমার ডিপেন্ড করছে। ওকে, তুমি এমন বোঝা গেল যে এক্সামের 2-3 দিন আগে তুমি বিশাল পরিমাণে উল্টোপাল্টা জিনিস, বাইরের তেলে ভাজা জিনিস খাচ্ছ, তোমার কি হলো, এক্সাম হলে গিয়ে তোমার পেট খারাপ করলো, পেটের মধ্যে মোড়াতে শুরু করলো, তাহলে কি তোমার ধ্যানটা কিন্তু এক্সামে থাকবে না। তোমার ধ্যানটা কোথায় থাকবে? তোমার ধ্যানটা থাকবে তোমার পেট কামড়াচ্ছে। তাই তোমরা এখন কিন্তু কেউ বাইরের কোনো উল্টোপাল্টা খাবার খাবে না। আর মেন্টালি স্ট্রং হওয়ার জন্য তোমাকে কি করতে হবে, ডেইলি সকালবেলায় তোমাকে 15 থেকে 20 মিনিট কি করতে হবে, তোমাকে মেডিটেশন করতে হবে। ওকে, ফোকাস করতে হবে, চোখ বন্ধ করে তোমাকে মেডিটেশন ফোকাস করতে হবে যে কোনো একটা বিষয়ের দিকে। ওকে, এক্সাম হলে তুমি যখন যাবে, যখন বসে থাকবে ডেস্কটপের সামনে, তুমি যখন বসে থাকবে এক্সাম হলে, তখন কিন্তু নানান টাইপের চিন্তা তোমার মাথার সামনে ঘুরবে, বিভিন্ন নানান টাইপের উল্টোপাল্টা চিন্তা ঘুরবে। এই চিন্তাগুলোর থেকে তোমাকে কিন্তু বাইরে বেরোতে হবে। তোমাকে একই জায়গায় ফোকাস রাখতে হবে, ফোকাসটা যে কোনো এক জায়গায় রাখতে হবে, শান্ত হয়ে তোমাকে থাকতে হবে। এক্সাম হলে ঢোকার আগে বেশি চিৎকার চেঁচামেচি এসব কিচ্ছু করা যাবে না। দেখা গেল তুমি যাচ্ছ কোথাও কোথাও, গন্ডগোল হয়ে গেল, বাসের মধ্যে তুমি কারোর সঙ্গে গন্ডগোল করলে, ট্রেনের মধ্যে গন্ডগোল করলে, এরকম টাইপের গন্ডগোল করা যাবে না। ওকে, আর সকালবেলায় ঠিকঠাক করে পেটটা ক্লিয়ার করে যেতে হবে তোমাকে। জল ওই দিনকে কিন্তু এক্সাম হলে ঢোকার আগে জল কিন্তু বেশি খাওয়া যাবে না, জল বেশি খেলে কিন্তু বাথরুম চলে আসতে পারে। এই সমস্ত জিনিস কিন্তু এক্সামের পার্ট। এইগুলো যদি তুমি ফলো না করো, এইগুলো তোমাকে ফলো করতে হবে। তুমি ভাবতে পারো যে এই জিনিসগুলো ফলো না করলে পরে এই জিনিসগুলো ফলো করবো না। দেখো, এই জিনিসগুলো কিন্তু এক্সামের উপরে প্রভাব আনে যে এক্সাম তোমার কতটা ভালো হবে, তুমি শারীরিকভাবে কতটা ফিট। ওকে, দেখা গেলো তোমার এক্সামের আগের দিন জ্বর চলে আসলো, তার মানে তোমাকে এখন বাইরে দিয়ে ঘোরাফেরা করা যাবে না, ঠান্ডা লাগানো যাবে না। ওকে, ঠান্ডা লাগানো যাবে না, বেশি রাত জাগা যাবে না। এখন ঘুমটা দরকার, ভালো করে ঘুম দরকার। এখন এই সময়টা 7 থেকে 8 ঘন্টা বাড়িতে ভালো করে ঘুমাও। এখন কিন্তু শরীরকে তোমাকে রেস্ট দিতে হবে। ঠিক আছে, শরীরকে তোমাকে রেস্ট দিতে হবে, খাওয়া দাওয়াটা নর্মাল খাওয়া দাওয়া করতে হবে।
যাতে তোমার পেটটা খারাপ না হয়ে যায়, এই সমস্ত বিষয় তুমি যদি ফলো করো, তাহলে দেখবে এক্সাম হলে কিন্তু তুমি ভালো পারফরমেন্স করতে পারবে এবং মেন্টালি কিন্তু তুমি স্ট্রং থাকতে পারবে। ওকে, আর বাড়ির থেকে কিন্তু পুরো কনফিডেন্স নিয়ে যাবে, যে এরকম ভাববে না এক্সাম শুরু হওয়ার মানে আগে এরকম ভাববে না যে আমি কিচ্ছু পড়িনি, আমার কোনো কিছু মনে পড়ছে না। এইসব জিনিস ফ্রেন্ডদের সঙ্গে আলোচনা করবে না যে আমার কিচ্ছু মনে পড়ছে না এখন। তুমি যথেষ্ট বেশি ভালো ভালো পড়াশোনা করেছো, স্ট্রাগল করেছো। ওকে, এক্সাম দেওয়ার আগে এরকম সবার মনে হয় যে আমার কিছু মনে পড়ছে না, বাট এক্সাম দেওয়ার সময় দেখবে অপশান দেখলে ঠিক মনে পড়ে যাবে। আর এরকম চিন্তা করবে না যেন আমি যা পড়েছি সেখান থেকে কমন আসে, সেখান থেকে কমন আসুক, এরকম চিন্তা করবে না। তুমি যদি সত্যি নিজের 100% দিয়ে স্ট্রাগল করে থাকো, কোশ্চেন যাই আসুক, ওকে, কোশ্চেন যাই আসুক, তুমি কিন্তু যতগুলো পারবে ততগুলো অ্যাটেন্ড করে আসবে, ততগুলোতেই কিন্তু তোমার চাকরি হবে। তুমি যদি সত্যি 100% স্ট্রাগল করে থাকো, ঠিক আছে। কঠিন কোশ্চেন হলে সব থেকে ভালো। নর্মালাইজেশন আছে, তুমি নর্মালাইজেশনে কিন্তু তোমার নাম্বার বাড়বে। যদি কঠিন কোশ্চেনে তুমি 50+ নাম্বার তুলে আসতে পারো, তাহলে কিন্তু নর্মালাইজেশনে তোমার নাম্বার বাড়বে যদি হার্ড কোশ্চেন হয়। কিন্তু হার্ড কোশ্চেন হলে কিন্তু কেউ ঘাবড়াবে না। ঘাবড়ালে পরে কিন্তু তোমার অনেকে আছে যে কোশ্চেন হার্ড হয়ে গেলে পরে সবাই ঘাবড়ে যায়। খুঁজে খুঁজে কিছু কিছু সহজ কোশ্চেন থাকে, হার্ড কোশ্চেন শিফট হয়, সেগুলো আগে করতে হয়, তারপর কঠিনগুলো ট্রাই করতে হয়। ঠিক আছে, তো এই সমস্ত বিষয়গুলো তোমরা মাথায় রেখে কিন্তু এক্সাম দিতে যাও। যে সমস্ত জিনিসগুলো বললাম পাই টু পাই তোমরা মাথায় রেখে কিন্তু এক্সাম দিতে যাবে। আর বাড়ির থেকে ডকুমেন্টসগুলো ভালো করে দেখে নিয়ে যাবে, কোনো ডকুমেন্ট যেন বাড়িতে ফেলে না। দেখা গেল দরকার দরকার পড়লে তোমরা এক্সট্রা তোমরা বাড়ির থেকে তোমরা যাবতীয় যা ডকুমেন্টস আছে বাড়ির থেকে নিয়ে যাও তোমরা। ওকে, তো অবশ্যই তোমরা তোমরা কি বলবো, ভালো করে এক্সাম দাও এবং যে বিষয়গুলো তোমাদের আমি বললাম এগুলো ফলো করো। দেখবে তোমাদের এসএসসি জিডির এক্সাম ক্লিয়ার হয়ে গেছে। ওকে, এবং ভালো করে বাড়িতে রিভিশন করো। তো ভালো থেকো তোমরা সবাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।